ছিলাম, তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। ঠিক কিছুদিন আগের কথা, 13 বছরের এক মাকে বাচ্চা সহ আদালতে দেখে আমরা কতই না ইমোশনাল হলাম, ফেসবুকে কত আবেগ ঢাললাম। মেয়েটি সব দোষ দিল তার স্বামীর। শুধু নির্যাতনই নয়, অভিযোগের পাহাড় দাঁড় করানো হলো। আমরাও ভাবলাম আহারে, মেয়েটার জীবন শেষ। বর্তমানে আমার চলতেছে 13 বছর। কিন্তু ভাই, এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আবেগ দেখানোর আগে অন্তত 2 দিন ওয়েট করতে হয়। মেয়েটার জামাই লাইভে এসে কাউন্টার দিল। আসলে ওর 20 বছর, এটা আমার কাগজে আছে। শুধু কাউন্টার অ্যাটাক না, মেয়েটার ক্যারেক্টার সার্টিফিকেট তো একদম দফা রফা করে দিল। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। ও আমাকে চাপ দিত যে তুমি আমাকে নিয়ে যাও, নাহলে আমি মরে যাও। আর প্রমাণ, নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে। মানে বুঝতে পারছেন চলতেছেটা আসলে কি। আর প্রমাণ, সেখানে তো তার বন্ধুকে নিয়ে আসলো। ওর বাবা সামনে আমাকে বলে যে আমি 100 পোলার সাথে যদি শুয়ে থাকি, তোর কোনো সমস্যা? হাই হ্যালো দেখ ভাই, কেমন আছেন? আমার জিজ্ঞাসা আপনি কি কাজ করেন, আপনার বাসা কই, আপনি কি ম্যারিড? এরা বাস্তব জীবনে ফ্যাসলামি করবে, তারপর সোশ্যাল মিডিয়াতে আসবে একজন আরেকজনকে নিরাপদ প্রমাণ করার জন্য। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ার এই মিথ্যা জগতে এখন কার কথা রেখে কার কথা বিশ্বাস করবো ভাই, এটাই বোঝা মুশকিল। সোশ্যাল মিডিয়াতে সবাই পীর, কিন্তু বাস্তব জীবনে গেলে দেখা যায় একজন অন্যজনের থেকে বড় ভণ্ড। সবচেয়ে দুঃখের বিষয়, এই মাইয়ার টিকটক অ্যাকাউন্টে ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া জুই নামে একটি অ্যাকাউন্ট আছে। সেখানে তিনি এখন তার এই বাচ্চাকে নিয়ে টিকটক করে বেড়াইতেছে। আর এই মেয়ের বিরুদ্ধে তার স্বামী যেসব অভিযোগ করছে, সেগুলো আপনাদের শোনানোর মতো অবস্থায় নাই। এই হলো অবস্থা। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের সমাজে এগুলো এক ধরনের ক্যান্সারের রূপান্তর হয়েছে। এই মেয়ের যদি 13 বছর হয়ে থাকে, তাহলে আমরা এই মেয়েকে বা এই ছেলেকে সমাজে কিভাবে গ্রহণ করতেছি। মানে আপনি একবার চিন্তা করে দেখেন, আমরা এখন এমন এক সমাজে বসবাস করি যেখানে যত অসুস্থ মস্তিষ্কর মানুষের কার্যক্রম অনেক সহজেই নর্মালাইজ করে ফেলি। আপনি একবার চোখ বন্ধ করে ভাবেন যে আপনার বোন বা মেয়ে 13 বছর বয়সে তার কোলে একটি ফুটফুটে সন্তান। 2026 সালে এসে কি আপনি এই সব গ্রহণ করে নিতে পারবেন? আর একটু যদি বাড়ায় বলি, মানে আপনার বউ যদি এই 13 বছরের মেয়ে হয়, আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হন, তাকে গ্রহণ করে নিতে পারবেন? তাহলে এই যে কিছুদিন আগের ঘটনা, তাহলে সবাই এত কেন মায়া দেখাচ্ছেন? এখানে শুধু ছেলের দোষ না, এখানে মেয়ের দোষ আরো বেশি আমার কাছে মনে হয়, যেখানে দুইজনই অপরাধী। সত্যি কথা বলতে কি, আমি এই ধরনের মেয়েদের এবং ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। আর সবচেয়ে দুঃখের বিষয়, একজন 11 বছর বয়সী মেয়ে কি বুঝে। আজকের মতো এখানেই শেষ করছি। যাওয়ার পূর্বে একটি কথাই বলতে চাই, আমাদের অভিভাবকদের উচিত নিজের সন্তানের দিকে নজর রাখা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন এবং আপনাদের ফ্যামিলির সবার দিকে নজর রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন ফ্লভ স্টার চ্যানেলে।